আজকে মঙ্গলবার সকালে তো শ্রীকে স্কুল পাঠিয়ে দিয়েছি। এরপরে আমি আমার রোজকার যে কাজকর্মগুলো থাকে সেগুলোই করছিলাম। এই মোছামুছি করা, পরিষ্কার করা। আসলে জানো তো, আমার মনে হয় যে আমার মনের মতো ডাস্টিং হয়তো অন্য কাউকে রাখলে সে করতে পারবে না। তাই জন্য আমি নিজেই ডাস্টিংটা করি। এরপরে মোছামুছি কমপ্লিট করে ঢুকেছিলাম একটু রান্নাঘরে। পিসি যদিও মোচার তরকারি করে রেখেছে, ডিমের কারি হবে আজকে। ডিমের কারির মশলাটাও করে রেখেছে, আমি শুধু একটুখানি ডিমের কারিটা বানাবো। আর এদিকে শ্রীয়ের জন্য কল্যাণ একটা বড় সাইজের মাছ কিনে নিয়ে এসেছিলো বাজার থেকে। তো সেটা তো অত বড় খেতে পারবে না, তাই হাফ করে কেটে রাখলাম। এরপরে স্নান পুজো সেরে উঠতেই তো মেয়ে এসে হাজির। ওকে স্নান করিয়ে খাওয়াতে বসলাম। আর জানো তো, আমি না ওকে প্রত্যেক দিন যে তরকারিগুলো হয়, সবজিগুলো হয়, সেগুলো ওকে দেওয়ার চেষ্টা করি একটু একটু করে। ও প্রথম দিকে খেতে চাইতো না, কিন্তু এখন দেখি বেশ ভালোই খাই। আজকে যেমন মোচার তরকারি হয়েছিল, আমি একটুখানি মোচার তরকারি নিয়ে ওকে ভাত দিয়ে মাখিয়ে খাইয়ে দিলাম। ও বেশ ভালো মতোই খেয়ে নিল। শ্রীকে খাওয়াতে খাওয়াতে কল্যাণ চলে এসেছিল। তো আমরা খাওয়া দাওয়া করার পর শ্রীকে যেহেতু একটু ঘুম পাড়ায়, তার আগে আমার ঘন্টাখানেক মতো সময় ছিল হাতে। তো ভাবলাম একটু ফুট মাস্ক লাগাবো। সেই ভাইরাল লাক্সেডার্মের পিলিং অ্যান্ড এক্সফোলিয়েটিং ফুট মাস্ক। এইটা ক্লেম করে যে 3-4 দিন পর পায়ের ডেড সেলসগুলো সমস্ত উঠে যাবে। তো দেখা যাক কি হয়, শেয়ার করবো তোমাদের সাথে অবশ্যই।